দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। নোয়াখালীতে রয়েছেন আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ। সবুজ, সব এলাকায় কি বিদ্যুৎ সংযোগ স্থাপন করা গেছে এবং দুর্গতদের সবার হাতে কি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে? আসলে নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করলেও সেটি উল্লেখযোগ্য পরিমাণে আসলে বন্যার পানি নামেনি। আসলে এখনও যে পরিমাণ পানি নেমেছে, অর্থাৎ এখনও রাস্তাঘাটে হাঁটু, এবং আমি নিশ্চয়ই আপনাকে ক্যামেরায় দেখাতে পারছি যে মানুষের ঘরের ভিতরে এখনও কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়ে গেছে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। সুতরাং আসলে আর বিদ্যুতের বিষয়টি যেটি বলছিলেন যে আসলে যে গ্রামীণ শহর এলাকায় বিদ্যুতের সরবরাহ থাকলেও যে গ্রামীণ জনপদগুলো রয়েছে সেখানে আসলে কাঁচা মাটিতে বিদ্যুতের খুঁটিগুলো থাকার কারণে সেগুলো অনেক জায়গায় আসলে পড়ে গিয়েছে। সে কারণে আসলে এবং এত পরিমাণ পড়েছে বা এত ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন বা খুঁটিগুলো যে আসলে বিদ্যুৎ কর্তৃপক্ষের আসলে খুব দ্রুত এই অবস্থা ঠিক করা সব সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে বলা যায় যে বিগত 8 থেকে 10 দিন যাবত আসলে যে গ্রামীণ জনপদগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আর যে ত্রাণের বিষয়টি, আসলে ত্রাণ বা খাদ্য সহায়তা, মানুষ আসলে এতদিন শুকনো খাবার খেয়েছিলেন, তবে এখন মানুষ কিছু কিছু রান্না করা খাবার পাচ্ছেন। অর্থাৎ ত্রাণের সমন্বয় আসলে কিছুটা উপজেলা প্রশাসন থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক এই মুহূর্তে গত কয়েকদিন থেকে ত্রাণের সমন্বয়টা অবশ্য করা যাচ্ছে কিছুটা, কিন্তু সব দুর্গত এলাকায় যে খুব বেশি যাওয়া যাচ্ছে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে সব মিলিয়ে এখনো বলা যায় যে আসলে যে ত্রাণ দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে ত্রাণ পৌঁছালে শুকনো খাবার যাচ্ছে, কিন্তু রান্না করা খাবার আসলে এখন পর্যন্ত সেই প্রত্যন্ত এলাকার মানুষ এখনো পায়নি, বা এখন পর্যন্ত তার রান্না করা খাবারের আসলে দেখা মেলেনি তাদের জন্য। সবুজ, ধন্যবাদ আপনাকে।